আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেছেন, ওয়াইলুল লিল আরব, আরব একদিন ধ্বংস হবে। তিনবার নবীজি কথাটা বললেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, এই আরব একদিন ধ্বংস হয়ে যাবে। আম্মা জান উম্মে সালামা দেখলেন নবীর চোখে মুখে ভয় দেখা যাচ্ছে। উম্মে সালামা বলেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? ওয়া ফিনা সালিহুন, আমাদের ভিতরে কত দিনদার আছে। আল্লাহু আকবার। ভাই আমার, পায়ের মধ্যে কত কষ্ট ব্যথা নিয়ে মাহফিল শুনতে আসছে। আল্লাহ এই মাহফিলটারে কবুল মঞ্জুর করুন। আল্লাহ ভাইয়ের সুস্থতার নিয়ামত দিক, পড়েন আমিন। এবার আমার দিকে তাকান, দেখেন আমরা কত সুস্থ আল্লাহ রাখছি। উনি দুইটা পায়ের যন্ত্রণা ব্যথা নিয়ে ভর দিয়ে আসছে মাহফিলে। আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার একটু বলেন, নবীজির হাদিসে নবীজি বলতেছেন ধ্বংস হবে আরব। উম্মে সালামা বললেন, আমাদের ভিতরে কত নেককার আছে, আমরাও কি ধ্বংস হব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, নষ্টামি বেড়ে যাবে, নোংরামি বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে। আরবকে যিনি পাকড়াও করবেন তিনি কে? আপনি তাকায় দেখেন রিয়াদের দিকে, মক্কার মতো কাবার মতো করে মঞ্চ সাজায় মহিলাদেরকে দিয়ে নাচানো হচ্ছে। দেখছেন না? দেখছেন না? আপনি সাধারণ মনে করেন, কিন্তু বলতে গিয়ে আমার কলিজা ফিরে যাচ্ছে। মঞ্চ সাজায় সেখানে নাচানাচি করানো হচ্ছে, পপ তারকাদেরকে নেওয়া হয়েছে, আমার দেশের গায়কদেরকে পর্যন্ত দাওয়াত করা হয়েছে। এমন ভাবে যখন সারা দুনিয়ার ভিতরে অন্যায় বাড়বে, সৌদি আরবের ভিতরে অন্যায় বাড়বে, আরো টুকরা টুকরা হবে, ধ্বংস হবে। মিলা দেখেন ধ্বংসের দ্বার প্রান্তে মক্কাতে বন্যা হলো, সৌদিতে বন্যা হয়েছে, মক্কার ভিতরে, মদিনার ভিতরে, রিয়াদের ভিতরে, এমনকি আল কাসিমে বন্যা হয়েছে, হাইলে বন্যা হয়েছে, জেদ্দার ভিতরে বন্যা হয়েছে। আপনি মিলা দেখেন পুরাপুরি নবীজির কথাগুলো মিলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে একটু সামনের দিকে আপনি যান, আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে জিল খালাসা নামক জায়গায় মক্কাতে যেমন করে মেলা হতো, সারা দুনিয়ার ভিতরে ছড়া পড়বে। হাত্তা তাদু তরিবালিয়া তুনি সাই দাউসি, মহিলারা কোমর দুলায় নাচবে, কোমর দুলায় দুলায় নাচবে, রূপবানে নাচে। এরপরে কি করে শুনছেন? কি বেশরম আমরা, বেশি দিন দূরের কথা নয়, মাত্র 20 বছর আগে যদি বাংলাদেশে 20 বছর ধরেন, 20 বছর এর আগে যাওয়া দরকার নেই। 20 বছর আগে যদি কোন টিচার তার মেয়েকে, ধরেন আপনি গার্জিয়ান, আপনার মেয়েকে যদি কোনো একটা অনুষ্ঠানে পারফরমেন্স যদি আপনাকে, আপনার মেয়েকে সেখানে দাঁড়ায় নাচাইতো, আপনি গিয়ে টিচারকে বলতেন, তো সাহস কত, তুমি কেন আমার মেয়েকে সবার সামনে নাচাইলা? আওয়াজ নাই তো? ডান দিকে আওয়াজ হলো, সবাই মিলে বলেন কথা কি ঠিক? এখন নিজে বাপে কয় রূপবানে নাচে, কোন জাতীয় নাচ, নাচ যত সরঞ্জাম লাগবে সব কিনে দিব, তুই খালি নাচবি। কি লাগবে? ও সব আছে, খালি ঝুনঝুনি নেই, ও ঝুনঝুনি আনলাম বাজার থেকে, ঝুনঝুনি সহ সব বাপ কিনে দিছি। এরকম বেশরম বাপ আছে না? এটা নবীজির শব্দ চয়নের সাথে মিলান। হাত্তা তাদু তরিবালিয়া তুনি সাই দাউসি, নিতম্ব দুলায় নাচবে, এর চাইতে নিচে আমি নামতে পারলাম না, কোমর দুলায় নাচবে। এমন অশ্লীল অঙ্গভঙ্গি মানে আমার মেয়েরা আতিফ আসলামের জন্য এখন নাচতেছে, ঠিক কিনা বলে?
এটার বিরুদ্ধে বললেই বলবে যে এ হুজুরদের কাজ না, হুজুরদের কাজ করা হয় তো এগুলোর বিরুদ্ধে বলে। 1450 বছর আগে নবীজি বলছে। এখন শুধু নাচে না, সব কনসার্টে গিয়ে আতিফ আসলামের কনসার্ট আপনি দেখবেন, সব কনসার্ট গুলো যে ভিডিও গুলো ভাইরাল হচ্ছে, ছেলে মেয়ে একজন একজনের জড়ায় ধরছে, ছেলে মেয়ে সিগারেট টানতেছে, সমান তালে জেনা ব্যভিচার চলছে। আল্লাহর কসম, আমার দেশের মুসলমান যদি সজাগ না হন, বড় ধরনের আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? এরপরে 2 নম্বর হাদিস শুনেন, কয়েকটা হাদিস শোনাই। একটা লোক আলহামদুলিল্লাহ অমনোযোগী হওয়া যাবে না, আপনাদের সুন্দর মনোযোগ আছে। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, এমন সময় আসবে হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি শুরু হবে। আমাকে সভাপতি বানাও, পদ পদবি নিয়ে মসজিদে মসজিদে মারামারি দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি ঠিক? এগুলো হয় হয় জোরে করে হয়। এরপরে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত, এমন সময় আসবে মসজিদের সামনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, মাগার আমার উম্মত নামাজ পড়ার জন্য যাবে না। এটাতে ঠিকঠাক একটু আসতে পার, আর আসতে। এবার যদি জিজ্ঞাসা করি আজকে সুজানগরের ঐতিহাসিক মাহফিল, এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি, আপনারা কেউ হাত তুলে লজ্জা দিন না, কারণ লজ্জা দেওয়ার জন্য আমি এখানে বসিনি। আজকের ফজর, জোহর, আসর, মাগরিব, এশার অসময় এখনো আছে। রাত 12টার পরে রক্ত থাকে, আপনারা মনে করেন রক্ত চলে যায়, তবে রাত 12টার পরে পড়াটা ঠিক না। আপনারা আগেই পড়বেন, যেহেতু এশার রক্তটা আছে। এই 4 ওয়াক্তের কথাই বলি, আমরা কি আদৌ এই 4 ওয়াক্ত নামাজ পড়ছি? না, হাত তুলে আগে না করছি। হাত তুলে তো বাকি লোকের মৃত্যুরা, হাত তুলে না। আসলে কি আমরা নামাজটা পড়ছি? মনে নিজে একটু জিজ্ঞাসা করেন। যেই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, আমার নিজের চোখে শরণার্থী শিবিরে ফিলিস্তিনে শরণার্থীদেরকে দেখতে গেছি, তুরস্কে গিয়ে সিরিয়া শরণার্থীদেরকে দেখতে গেলাম। মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় সামান্য তাবু টানা থাকতেছে, ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ পাককে ডেকে ডেকে কাঁদতেছে। আজকে যদি প্রশ্ন করি, যেই লোকটা নামাজই পড়েন না, কেমন করে আল্লাহর সামনে মুখ দেখাবেন? আল্লাহ যদি বলে জবাব দে, তোর ভাইরা এত কষ্ট করেছে, তুই তো দিন বিজয়ের চেষ্টা ছিলই না, নামাজের জন্য আসলি না, আল্লাহর কসম অধিকাংশ মুসলমান 1 কদম সামনে যেতে পারবে না, ঠিক কিনা বলে? এরপরে নবীজির হাদিস শোনায়, শুনে হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে যাবে, নাচানাচি করবে, ড্যান্স দিবে। এখনো পূজার ভিতরে গিয়ে দেখবেন 60% অথর্ব মুসলমানের ছেলে গিয়া নাচে। আরে কত পারছেন এরা গিয়া নাচ? যদি জিজ্ঞাসা করেন কি তুই এখানে কে, তো তুই কে? আমি তো নাচতে এসেছি, আমি তো নাড়ু খেতে এসেছি। এই যে মুসলমানের ছেলেরা গিয়ে নাচে, এই জন্য আল্লাহ বুঝাই দিচ্ছে এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। এরপরে আল্লাহর নবীর হাদিস মিলে দেখেন, আল্লাহর নবী বলে গেলেন, এমন সময় আসবে ফায়াকুনুল ইসলামু গরীবান, জায়গায় জায়গায় ইসলামের নামে মারা হবে। এখন আপনি তাকায় দেখবেন সারা দুনিয়ার ভিতরে শুধু মুসলমান নামের কারণে মারা হচ্ছে, ঠিক কিনা বলে? এর থেকে বের হওয়ার জন্য আজকের মাহফিল আমরা এই আয়োজনের মধ্যে কথা বলতেছি।
কেমনে এটা থেকে বের হব? এটা থেকে বের হব যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে। যোগ্য নেতৃত্ব তখন আসবে আপনি যখন নবী এমন উম্মত হবেন চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করবেন। ঠিক কিনা বলেন?